শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায়। বাংলাদেশের রাজনীতিতে যেন নেমে এসেছে এক নতুন বিস্ফোরণ। দেশের সবচেয়ে দীর্ঘমেয়াদী দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি এবার গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিচ্ছে সরকার। 9 মে শুক্রবার সরকারের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, জনগণের দাবির প্রতি শ্রদ্ধা রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে আনা সন্ত্রাসী কার্যকলাপ ও স্বৈরতান্ত্রিক আচরণের বিষয়গুলো এখন পর্যালোচনার পর্যায়ে রয়েছে। বিবৃতিতে আরও জানানো হয়, বিষয়টি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সঙ্গে সংলাপ শুরু হয়েছে এবং আলোচনার ভিত্তিতে দ্রুত সিদ্ধান্ত আসবে বলেও ইঙ্গিত করা হয়। বিশেষ করে আন্তর্জাতিক মহলের একটি স্পর্শকাতর ইস্যু নিয়েও সরকার কথা বলেছে। জাতিসংঘের এক প্রতিবেদনে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সশস্ত্র হামলা, দমন-পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠে আসায় বিষয়টি এখন আর কেবল দেশের অভ্যন্তরীণ নয়, আন্তর্জাতিক পর্যবেক্ষণেরও বিষয় হয়ে দাঁড়িয়েছে। সরকার ইতোমধ্যেই ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করেছে। এই সিদ্ধান্তের মাধ্যমে যেন একটি স্পষ্ট বার্তা দেওয়া হলো, অপরাধে জড়িত কোনো সংগঠনই আইনের ঊর্ধ্বে নয়, সে যত বড় নামধারী হোক না কেন। সঙ্গে সরকার বলছে, মানবতা বিরোধী অপরাধে জড়িত সংগঠনগুলোর বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক অপরাধ আদালতের আইনে সংশোধনী আনার কাজও শুরু হয়েছে। এ অবস্থায় জনমনে চাঞ্চল্য ছড়িয়েছে, বিশেষ করে সাবেক রাষ্ট্রপতি ও আলোচিত হত্যা মামলার আসামি আব্দুল হামিদের বিদেশ গমন নিয়ে। সরকার জানিয়েছে, এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই প্রথমবার সরকার নিজেই ক্ষমতাসীন কোনো দলকে নিষিদ্ধ করার দাবি বিবেচনায় নেওয়ার কথা বলেছে, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক বিরল ঘটনা। তবে সরকার হুঁশিয়ারি করে বলেছে, সকল পক্ষকে শান্ত থাকতে হবে, গণতান্ত্রিক ধারায় যে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু প্রশ্ন রয়ে গেছে, এই গণতান্ত্রিক ধারা কি আসলেই সক্রিয়, নাকি এটি আরেকটি রাজনৈতিক মোড় নেওয়ার কৌশল? সময়সীমা ঘনিয়ে আসছে, চাপ বাড়ছে, উত্তেজনা ছড়াচ্ছে। এখন শুধু সময় বলবে, আওয়ামী লীগ কি সত্যিই হারিয়ে যাবে রাজনীতির মানচিত্র থেকে? আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।